অবশেষে আমরা চলে এলাম শাহপরাণ শাহের মাজারে। এখানে শুধু ছেলে মানুষরাই উঠতে পারবে। ওপরের দিকে সিঁড়ি বেয়ে যাচ্ছে আমার হাজব্যান্ড। আমার ছেলে ঘুমিয়ে পড়েছিল, তাই জন্য আমি নিচে অপেক্ষা করতেছিলাম। তো এই সিঁড়ি দিয়ে উপরে শুধু পুরুষ মানুষরাই উঠতে পারে। তো আমি নিচে একটু অপেক্ষা করছিলাম। তো ওরা দুজনে একটু জিয়ারত করে চলে আসতেছিল। এখানে যারা রিক্সাওয়ালা অটোওয়ালারা ছিল তারা এই সম্পর্কে আমাদেরকে বলেছিল যে এখানে যদি আপনারা একটা মাজারে ঘুরে আসেন তো আরেকটাতেও যেতে হবে। এখানে নাকি নিয়মই হয়েছিল, আসলে ঠিক নিয়ম না। এখানে নাকি শাহজালাল নিজে বলেছিলেন যে যদি কেউ আমার মাজার ঘুরতে আসে সেক্ষেত্রে আমার ভাগিনা শাহপরাণ শাহ সে তাকেও দেখতে আসবে। তো সেই জন্যই সবাই এটাতেও ঘুরে আসতে হয়, নতুবা কারোর মনের আশা নাকি পূর্ণ হয় না। তো ঘোরা শেষে আমরা এখন চলে এসেছি স্টেশনে। স্টেশন থেকে টিকিট কেটে আমরা এখন ট্রেনে উঠে গেলাম। তখন দেখেছিলাম ট্রেনটা এখানে দাঁড়িয়েছিল, খুব সুন্দরভাবে আমরা ট্রেনের সিট পেয়ে গিয়েছিলাম। তো আমরা উঠে পড়েছি। তো সোয়াদের পাপা ইভেন আমার কাজিন ওরা এক সাইডে বসেছিল, আমি একটা সিট পেয়েছিলাম মহিলাদের পাশে, তো আমি ওনার সাথে বসে গিয়েছিলাম। আর যেহেতু আমরা এভাবে ট্রেনে জার্নি করে আমরা সিলেটে কখনো যাইনি এত দূর, তো আমাদের অভিজ্ঞতাটাও ছিল প্রথম। তো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম আসলে এখানে নাকি এরকম একটা জায়গা দিনের বেলা নাকি অন্ধকার হয়ে যায়। সেক্ষেত্রে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম যে দুই পাশেই একদম জঙ্গল। আসলে এখানে অনেক সময় কোনো ইঞ্জিনের সমস্যা হলে অনেক সময় ওনারা নাকি জানলা আটকে দেয়, দরজা আটকে দিয়ে ভিতরে নাকি সবাইকে বসে থাকতে বলে, আর এর মধ্যে ওনাদের ফোর্সগুলো নাকি চলে আসে। তো আমরা একটু ভয় পাচ্ছিলাম প্রথম যেহেতু। আর এই ক্ষেত্রে যেতে যেতে আমরা দেখতে পাচ্ছিলাম যে দুই পাশে চা বাগানও দেখা যাচ্ছিল, আর এ পাশে লেবুরও অনেক বাগান ছিল। দুই পাশে যেহেতু জঙ্গল ছিল আর ওইখানে কোনো বাড়িঘরও ছিল না, এই জন্য একটু বেশি একটা টেনশন কাজ করতে, সবাই খুব টেনশনে ছিল যে কোনো প্রবলেম যাতে না হয়। তো আমরা দেখতেছিলাম যে এখানে কি হচ্ছে। যারা আন্টি ছিল ওনারাও বলতেছিল যে এরকম নাকি একদিন হয়েছিল। তো এখানে নাকি ডাকাত অনেক সময় চলে আসে। যেহেতু আমাদের একদিনের ট্যুর ছিল তাই জন্য আমাদের বাড়ি ফিরে যেতে হয়েছিল। আর যেটা একদিনের ট্যুর ছিল, তো আমরা সাথে সাথে সন্ধ্যা হওয়ার আগে বাড়ি ফিরতে চেয়েছিলাম। তো আমাদের ইনশাআল্লাহ আমাদের সব কিছুই ঠিকঠাক ছিল, আমরা আলহামদুলিল্লাহ ভালোভাবে বাড়িতে পৌঁছে যেতে পারছিলাম। দুই পাশেই ছিল চা বাগান, দেখতেও খুব সুন্দর লাগছিল। আমরা সারাদিন ঘুরে খুবই টায়ার্ড হয়ে গেছিলাম, যেহেতু আমাদের কালকে আবার ঢাকা ফিরতে হবে। তার জন্য আমরা চাচ্ছিলাম যে সন্ধ্যা হওয়ার আগে যেন বাসাতে ফিরতে পারি। আর ওদিক থেকে আমাদের মামারাও ফোন দিচ্ছিল যাতে আমরা তাড়াতাড়ি করে চলে আসি। এটা ছিল আমার মিনি একটা ব্লগ। তো অবশ্যই আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই শেয়ার করে দেখবেন। ইনশাআল্লাহ অবশ্যই চেষ্টা করবো আপনাদের মাঝে ভালো ভালো ব্লগগুলো শেয়ার করার। আল্লাহ হাফেজ, বাই বাই। অবশ্যই পরের ব্লগগুলোতে আপনাদের সাথে ইনশাআল্লাহ।